একজন মানে আগের সময়ের একজন বুথ প্রেসিডেন্ট ছিল ভারতীয় জনতা পার্টি। তো বুথ প্রেসিডেন্ট ছিল, তার এখন পদ নেই, তার পদ চলে গেছে বলে সেই পদটাকে নিয়ে সেই জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে সমস্ত মহিলাদেরকে বসিয়ে শেখানো হয়েছে যে মিডিয়াকে ডেকে কি বলতে হবে। আমি মিডিয়াকে ডেকে দেব, তোমরা শুধু মিডিয়ার সামনে এই কথাগুলি বলবে। পূজাবাড়ির মধ্যে অতিথি আইছিল, অতিথি গেছে আটকাইতে, অতিথি পর্যন্ত মার খাইছে। এই বাড়ির যত বাচ্চা বুড়া ছেলে আছে মানে তারা মেয়েরা যারা পাইছে সামনে তারারই মারছে। তারা আটকানে লিখে গেছে আমার মেয়ে, 14-15 বছর আমার মেয়ের আটকানে লিখে গেছে, আমার মেয়ে বিড়া খাইছে, এই অল্প বয়সী আমার ননদে বিড়া খাইছে। যারা যারা দত্ত গেছে মহিলারা পর্যন্ত আক্রমণ হয়েছে, একটা লোকেরও তারা রেহাই দিছে না। চিল্লাচিল্লি করতেছে, সবাই বাইরে আইসে করে দেয়। তখন তারা একটা জিনিস করছে, একটুই কথা কইছে, আমরার লগে অসীম ভট্টাচার্য আছে, আমরা কেউ চুলও ছিটতে পারতো না, পুলিশও আমরা কিছু করতে পারতো না। কাপড় ছেঁড়া কাপড় নিয়ে বলছে যে মহিলাদের উপর আক্রমণ করছে, এরকম আক্রমণ করছে। সেখানে এক দুটো ছেলে সেখানে তাদেরকে কিভাবে প্রেস মিট করতে হবে, কার বিরুদ্ধে বলতে হবে এবং প্রেস কাদেরকে ডাকতে হবে, সেই চক্রান্তটা সেখানের একজন মানে আগের সময়ের একজন বুথ প্রেসিডেন্ট ছিল ভারতীয় জনতা পার্টি। তো বুথ প্রেসিডেন্ট ছিল, তার এখন পদ নেই এবং সে বুথ প্রেসিডেন্ট হওয়ার পর তার বিভিন্ন অসামাজিক কাজের জন্য তাকে সেই অঞ্চল থেকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে জমির দালালি থেকে শুরু করে দোকানদার থেকে পয়সা নেওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়গুলি সেই কাজগুলি সংগঠিত করেছে। সে এখন ভারতীয় জনতা পার্টি, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে এবং তার চলাফেরাও সঠিক না। সেই অঞ্চলের মানুষ ভালো করে জানে, সে বিভিন্ন বাড়ি থেকে তার সম্পর্কে অভিযোগ রয়েছে এবং মিডিয়াকে ডাকানো থেকে শুরু করে মিডিয়ার সামনে কি বলতে হবে এবং ক্লাবের নামে কি ধরনের মানে কথা বলতে হবে, সমস্ত বিষয়গুলি তার ওনাদের শেখানো, এক দুজনের শেখানো সমস্ত বক্তব্য। এবং আমি ভালো করে জেনে গেছি যে কে চক্রান্ত করেছে। আমি আপনজন ক্লাবের সেক্রেটারির কাছে আজ ফোন করে বলে দিয়েছি যে তাদেরকে কে শিখিয়েছে, মিডিয়াকে কে ইনফর্ম করেছে, তাদেরকে কি বলতে হবে, কি ধরনের কথা বলতে হবে, সমস্ত জিনিসগুলি এই লোকগুলি শিখিয়ে দিয়েছে। এবং আমরা বিশেষ করে আমাদের ক্লাবের যে সভাপতি আছেন কেশব পাল মহোদয়, ওনার সঙ্গে আমার কথা হয়েছে যে আমরা আইনত সেটার ব্যবস্থা নেব। এবারে মেয়ে লোক আছে আমাদের বাড়ির বুদি, আমার আত্মীয় স্বজন, আমাদের বাতিজি, এরপরে সবাই আছে, সবাই তারা এটা করছে। এটাকে এমন এটা করছে তারা মানে হিংস্র জানোয়ারের মধ্যে এটা করছে যেতে গেলে, মানে মেয়ে লোক নিয়ে চিন্তা করছে না তারা। এবার তারা লাস্টে মায়ের আডে এবার করছে, কুচু কথা পারছে না, স্লোগান দিয়ে গেছে আমরা অসীম ভট্টাচার্য আছে, তারা পাড়ার মধ্যে পাওয়ারফুল লোক, স্লোগান দিয়ে গেছে। সেখানের মধ্যে দেখতে পেলাম যে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে সবচাইতে বেশি সিপিএম এর পেজের থেকে সবচাইতে আগে বেশি পোস্ট হয়ে গেল। সেখানে ওনারা বলল যে ছেলে যে কয়েকটা 4-5টা ছেলে গিয়েছে, সেই 4-5টা ছেলে নাকি বলেছে যে অসীম ভট্টাচার্য আছে, আমাদের কিছু করতে পারবে। যে ছেলেগুলির কথা বলছে এই অঞ্চলের মানুষ জানে যে ছেলেগুলি শিক্ষিত ছেলে, এই ধরনের কথা কখনো বলবে না। ওনাদের শেখানো এটা কথা, কারণ সেই জায়গার মধ্যে ইন্টেনশনালি একটা চক্কর 2-1 আছে, সেই 2-1 চক্রান্ত করে সেই মহিলাদের দিয়ে মানে ক্লাস করিয়ে কি বলতে হবে, সেই জায়গার মধ্যে কি ধরনের কথা বলতে হবে সেই কথাগুলি বলার চেষ্টা করছে।